প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনকে হচ্ছে গাড়িতে তোলা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমাদের দিনী ভাইয়েরা সবাই উত্তেজিত অবস্থায় রয়েছেন, সবাই নারায়ে তাকবীর দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা চাই তারা যেন নিরাপদভাবে ফিরে যায়, ইনশাল্লাহ তারা যেন নিরাপদভাবে যেতে পারে এবং তাদেরকে যেন কোনোভাবে হেনস্থা করতে না পারে কেউ। সামনে যান সবাই এদিক দিয়ে চলে ওই দিক দিয়ে না নিয়ে যাচ্ছে। ভাই প্রত্যেক পয়েন্টে দাঁড়িয়ে থাকে। লাইভ চলছে ভাই, লাইভ চলছে, সমস্যা নেই। আমার বোনকে ওরা লাইভ চলছে, কথা বলেন। সবাই চিৎকার চেঁচামেচি না করি, সবাই চিৎকার না করি প্লিজ। আমি বলি আপনাকে একজন কথা শুনেন, পরিবেশটাই এখানে শেষ হয়েছে। আমাকে দিন ভাই, আমাকে দিন, আমি করছি। আমি কথা বলতেছি, আপনারা সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকবেন, আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে চট্টগ্রাম আছি গতকাল থেকে। মানে আমাদের পক্ষ দেওয়ার পরেও আমার বড় ভাইয়ের আপডেট হলো, আমি নিজে বলেছিলাম ইনশাআল্লাহ নেক্সট গত লাইভে যে বড় ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আমার ভাবি নিজ ইচ্ছা ইসলাম কবুল করেছে এবং তাকে নিজ ইচ্ছা আমার ভাইকে বিয়ে করেছে। আলহামদুলিল্লাহ, আমার ভাবি আজকে কোর্টে সাক্ষ্য দিয়েছে যে তিনি নিজ ইচ্ছা ইসলাম কবুল করেছে এবং সে নিজ ইচ্ছা আমার বড়কে বিয়ে করেছে, তাকে অপহরণ করা হয় নাই, এর মধ্যে মিথ্যা মামলা দিয়েছে। এবং আমি বৃহস্পতিবার, এই যে আমি আজকে এসেছি বুধবার রাত্রে ভোরবেলা এসেছি, এ পর্যন্ত এখানে আসি এবং বড় ভাইয়ের শুনানিটা হবে আগামীকাল রবিবার। আমার ভাবিকে জিম্মাদারি দেওয়া হয়েছিল নিজ জিম্মে চলে যাওয়ার জন্য, কিন্তু এখানে সমস্যার কারণে আমরা নিজ জিম্মে নিতে পারিনি। সমস্যাটা তাদের আদালত নিজ জিম্মা দিয়েছে, আদালত নিজ জিম্মে দিয়েছিল, কিন্তু তাদের সমস্যার কারণে তাদের সমস্যার মানে তার ফ্যামিলিগত তারা অনেক লোকজন এনে আমাদের ভাবিকে নিয়ে যেতে দেয়নি। তো ওই জায়গা থেকে কোর্টে আবার আপিল করা হয়, কোর্ট ভাবিকে এখন সেফ কাস্টডিতে দিয়েছে। আমরা রবিবার ভাবি সহ আমার ভাইকে শুনানি করা হবে ইনশাআল্লাহ। যেহেতু মামলাটাই ভুয়া, আমার ভাবি আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, সেই নিজের ইচ্ছা ইসলাম কবুল করেছে, আমি নিজের ইচ্ছা ইসলাম কবুল করেছি, কেউ এখানে দাবাতে পারবে না। এখানে আমাদের অনেক চট্টগ্রামের মুসলিম ভাইয়েরা আমাদের পাশে আছে, আলহামদুলিল্লাহ। মুসলিম কখনোই দুর্বল নয়, আল্লাহ বলেছেন তোমরা বিজয়ী যদি তোমরা হও মুমিন। আমরা মুমিন, আমাদের পক্ষে আল্লাহ রায় দিয়েছেন, তাদের পক্ষে দেয়নি। আলহামদুলিল্লাহ, আপনারা ভিডিও শেয়ার করেন, সবাইকে জানিয়ে দেন যারা মিথ্যা মামলায় আমার বড় ভাই মুসলিম মোহাম্মদ ইব্রাহিমকে ফাঁসিয়েছে। ইনশাআল্লাহ বাঁচাতে পারবে না তারা নিজেরা আরো ভাই কারাগারে হেফাজতে সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, আমার ভাবির জন্য দোয়া করবেন, সে সেফ কাস্টডিতে আছে, পুলিশের হেফাজতে আছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আলহামদুলিল্লাহ, আইন আমাদের সাপোর্ট করেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু হিন্দুত্ববাদের কারণে আমরা এখন আমরা বলতেছি আমরা এখন আমাদের যখন তারা
আমাদের সবাই এই বিষয়টা বেশি বেশি শেয়ার করবেন এবং তাদের ফ্যামিলির পক্ষ থেকে তারা লোকজন এনে আমাদের কিন্তু হয়রানি করছে প্রচন্ড। আদালত নিশ্চিমে দেওয়ার পরও তারা আদালত বোনকে বের করে দিয়েছে সবাই আমাদের কাস্টডি থেকে বের করে দেওয়ার পরে এখন তারা আদালত আবার নতুন করে যেহেতু এখানে একটা ঝামেলা হচ্ছে এই কারণে আদালত ডিসিশন দিয়েছে যে তারা সেফ কাস্টে আলহামদুলিল্লাহ আমার ভাবিকে দিয়েছে। আমরা এই আইনে আমরা সন্তুষ্ট। আমরা আইনের প্রতি সবাই কি শ্রদ্ধাশীল। আইনের আদালতের বিচারে এবং প্রশাসন যারা আমাদের হেল্প করেছে, প্রশাসন ভাইরা আমাদের হেল্প করেছে, সুষ্ঠু একটা বিচার হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়ের মামলাটা মিথ্যাটা প্রমাণিত, কারণ ভাবি বলেছে। আর তো আমাদের যে যাকে বলা হয়েছে অপহরণ করেছে সে বলেছে আমি অপহরণ হই নাই, সে বলেছে আমি নিজে বিয়ে করেছি, সে বলেছে আমি মুসলিম হয়েছি, সে 19 বছর তার বয়স, তার এফিডেভিট আছে ম্যাজিস্ট্রেটের সামনে এফিডেভিট করেছে, এখানে তার মিথ্যা প্রমাণিত। যত ছল চাতুরি করা হোক ইসলাম বিজয় হবে, ইসলাম বিজয়ী হবে। মানে আদালত এখানে ইয়ে করছে, আদালত তোমাকে নির্জিম্মায় দিছে। নির্জিম্মায় দেওয়ার পর কিন্তু আদালত কর্তৃপক্ষ আমাদের বোনকে ছাড়ছে। আমাদের বোনকে ছাড়ার পরে যখন বোন বের হয়ে আমাদের দিকে আসতেছিল তখন ওরা টেনে হিসেবে আমাদের বোনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বোনকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ইয়েতে আপনার আমাদের আইনজীবী যারা আছে তারা যখন কোনো উপায় দেখতেছে না তখন তারা আবার ওনাদেরকে কাস্টডিতে ঢুকিয়ে ফেলছে। কিন্তু পরবর্তীতে প্রশাসনের সাথে আমাদের কথা ছিল, তারা আমরা বারবার প্রশাসনকে একটা অনুরোধ করছি যে আপনারা প্রোটেকশন দিয়ে বোন যেখানে যেতে